এর কারণে আমি আপনার সামনে কইছি যে শয়তান আমরা দেখছি না উঠাইবার লাগি, কারণ শয়তান আমরা দেখছি না, কেউ হাত উঠাইছি না, এখান সত্য। আর আমি শয়তান রাস্তাঘাটে দেখি দেখি, মানে রাত্রেও দেখি, দিনেও দেখি, দুপুরেও দেখি, মানে হোটেলের মধ্যেও দেখি, চতুর্দিকেও দেখি। কারণ আল্লাহ কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এ মুমিন হল শয়তান তোমার প্রকাশ্য দুশমন। এই যে আমার ছেলেটা যখন মানে সকালে গেতি মুখের মধ্যে আড্ডা দিল, এই ছেলেটা যখন হোটেলের মধ্যে গিয়া বিলকুল চা এক কাপ খাওয়াত লাগিয়া বেহুদা কথা কইয়া, বেফাজুল কথা কইয়া আরেক বেটার মানে বদনাম করা শুরু করে দিল। ও যে আরেক বেটার বদনাম করা, তার লাগি কোনো ধরনের কঠিন কাম নাই, সহজ কাম। ও কইল কি শয়তান। এই সকাল থেকে বিকাল পর্যন্ত হে আল্লাহর নাম লইল না, যে আল্লাহু আকবার কইয়া মসজিদ আযান পড়লো, এই আল্লাহু আকবারে তার দিলের মধ্যে ধাক্কা মারলো না, এই আল্লাহু আকবারে তার এই কথাও পাইল না বলে যদি আমি মসজিদও পারি না তাহলে বাড়িতে গিয়া বলিলাই, এই কথা যদি কই তার দিলের মধ্যে ধাক্কা মারছে না, তো ও বইল শয়তান। বুঝছেন কি তা কইছি? তো আল্লাহ তাআলা কইতা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশমন। আর যে শয়তানে টিমুকির ঘরে বই আড্ডা দেওয়াইল সকাল থেকে বিকাল পর্যন্ত, যে বন্ধুটার লোকে 1 ঘন্টা ঘুরাইলো, 2 ঘন্টা ঘুরাইলো, 3 ঘন্টা ঘুরাইলো, 1 হত ঘুরাইলো, 2 হত ঘুরাইলো, 3 হত ঘুরাইলো, 7 হত ঘুরাইলো, এই বন্ধুটা উঠে কইতে পারলো না, বন্ধু চল নমাজে যাই গিয়া, ও বন্ধুটা হইল কি দুশমন, ও বন্ধুটা হইল কি প্রকাশ্য শয়তান। শয়তান চিনছি এখন আমরা উঠা বসার হইতো। আচ্ছা হো ও চশমালা মানুষ তোমাকে মতিন ভাই, আল্লাহু আকবার। মতিন ভাই তো মায়া তখন কমসে করি তো আমি বিলকুল পাচ্ছি না। আরে আমার তো চকুর পাওয়ার আছে ভাই, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই জমিনের লগে এই মাটির লগে আমার একটা সম্পর্ক আছে, যার কারণে আমি আপনার সামনে এগুলা কথা রাখি। আর আপনারা দিলর খান দি শুনক কোয়া, আমরা একদিন আমি আগেও কইছি যে এক যুগর মানুষ 48, 38, 39 বছর হয়েছে। 88 জন থাকি লাগাইয়া কত বছর হইল? 38 বছর মনে হয় না 39 হয়ে গেছে। 39 বছরে 3 যুগ হইয়া গেছে গিয়া, গেছেন না? তো 39 বছর আগে এখানে আমার এখন বর্তমানে চিন্তা বহুত কম মানুষ আছে। তবে একটা জিনিস, 39 বছর আগে আমার কিছু রাগ আছিল, এখন রাগ কিছু কমছে। এর কারণে এটা রাগ ছাড়া আসামে বাটিয়া লইয়া গেছে গিয়া, সুবহানাল্লাহ। জায়গায় 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 এটা রাগ ছাড়া বাটিয়া কিছু কমছে। কিন্তু আমার এই নকটির জমিনের মধ্যে, মানে নকটির জমিনের লগে বেলেগ এক মায়া আছে। আর আপনার সামনে আমি কইয়া যে আমি কইছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ 3টা জিনিস দিছলা, মানে তাই চাইছিলা আল্লাহর কাছে যে আল্লাহ সবচেয়ে যেটা মানে কোন নবী হলরে দিছ না, আমার ওটা জিনিস দেও। আর আল্লাহ তাআলা দিছলা তাদের 3টা জিনিস, 3টার ভিতরে তাই একটা জিনিস পছন্দ করলা, ইলম। আর ইলম রে পছন্দ করার কারণে মানে বাদবাকি 2টা জিনিস রে ঘুরাইয়া দিলাইছিলা। এই 2টা জিনিস ঘুরিয়া না গিয়া তান লোকে কইছে না আমিও তোমার লোকে দিতাম, তান লোকে দেওয়ায় হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ 7 তাকলিমের বাদশা বানাইছিল, সুবহানাল্লাহ। ঠিক তেমনি নকটির জমিন 88 জন যখন মানে বুনিয়াদ ডালা হয়েছে হায়াতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার। আর এই বুনিয়াদ ডালার বাদে এই সময় আমরা মানে একদিনে মোটামুটি 2 জন 3 জন, কোনো গাঁও 4 জন, কোনো মিস নাই, হর দিন একজন মানুষ মারা গেছেন। এই মহামারীর সময় আছেন, এই মহামারীর সময় আপনার এখানে আইয়া জায়গায় জায়গায় দিনের কাজ আল্লাহ করাইছিল। আর এই মহামারীর সময় জায়গায় জায়গায় মানুষ সকল লইয়া আপনারা যে পেন্টেল যেটা মানুষ এটা এক দিন আমার এই নুরানি মসজিদ নাম যে এখন মরকজ হয়ে গেছে পুরা আসামর, মানে হুজাই জেলার হায়াতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা পাকা হয়ে গেছে।
ইটাত মানে মানুষ এর থেকে 2 গুণ 3 গুণ মানুষ এক রাত্রে আমরা চোখ গুজারি করতাম আর আল্লাহর কাছে পানা মাঙ্গিতাম, আল্লাহর কাছে তওবা করতাম। আর তখন তওবা আর পানা মাঙ্গার কারণে আর ইলিম রে চাওয়ার কারণে দৌলত আর শহরত 9 কোটির মধ্যে হুদাই সাব ডিভিশনের ভিতরে কাজ কারবার বাদে হুদাই সাব ডিভিশনের ভিতরে সর্বপ্রথম দৌলত যদি হইয়া থাকে তাহলে 9 কোটির জমিন হইছে। ও সুবহানাল্লাহ। সর্বপ্রথম যদি 9 কোটির জমিন থেকে বাইর হয়েছে তাহলে আপনার কয়লা বাইর হয়েছে। 9 কোটির জমিন থেকে যদি শ্যাম আগরের মাল বাইর হয়েছে তাহলে 9 কোটির জমিন থেকে বাইর হয়েছে। হুজাই সাব ডিভিশনের আর কোনো জায়গাত বাইর হয়েছে না। এটা হও সময়কুর বড় বড় ওলি আল্লাহর তাহাজ্জুর খাতিরে বাইর হয়েছে। আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে বুঝবার শক্তি দান করুক। ও মতিন ভাইয়ের বাড়িত দাবত মানে আমারে লইয়া যাইতা আপনার জোরটা কি মানে মাদ্রাসার থাকি আটিয়া বনকুনা কুনি আর তারা কয়েকজনে খরে বইয়া খালি মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণটা আমি তো বুঝতাম পারি না। তখন আমি তো বুঝলাম সামনে বহুত বড় একটা টিল্লা দেখলাম। আসলে এটা টিল্লা না, খালি হাতির জাক এইরকম মানিয়ে বই রয়েছে। আর তারা পিছন থেকে কইতেছে আজকে ফিরাকে দেখা যাইব কিরকম আছে, যদি হাতে খেদা দেয় তে ফির কুম্বা ফিরাকে লিয়ে দৌড় দিব। হ্যাঁ, আমি তো হাতির দাখের দাঁড়ে দাঁড়ে গিয়া মতিন ভাইয়ের বাড়িতে গিয়া দাওয়াত খাইলাম। দাওয়াত খাওয়াত বইছি আমরা, আল্লাহ আল্লাহ করা শুরু করছি, মানে তিলাওয়াত শুরু করছি। এর মাঝে হাতি এই দিকে থেকে মানে বেড়াবায় ঢুকাই দিছে সুর দিয়া মানে শুরু করছে আর কি। তখনও তারা মানে আমার কইতে রাজি পায় না, বাদে কইছে কিতা হইছে, কইছে এখানে হাতি আইছে। আমি কইলাম পড়ো। বস আমি আয়াতে কারিমা কইয়া দিছি, পড়া আরম্ভ হইছে, দোয়া আরম্ভ হইছে। বড় হাতিটা চিৎকার দিছে, বাকি সব হাতি আমরা রাস্তা ছাড়িয়া গেছে গিয়া। কৌ সুবহানাল্লাহ। এই 9 কোটির জমিনও যদি এত ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর মানে এগুলা মানে আমরা মানে মোকাবিলা করতাম না, যে আজকে এখানে আমি আইয়া মুকলি ময়দানে বইয়া আইয়া কথা কইতাম পারলাম না। হয় আমার সব হল আমার বুজুর্গ হল আপনারা বাচ্চাই নকল বাড়িতে আসেন। আমি আপনারা একটা কথা কইমু, আপনারা মসজিদে নামাজ পড়িবা, বাড়ির সুন্নত নামাজ পড়িবা, বাড়িতে আপনারা নফল নামাজ পড়িবা, বাড়ির কোরআন তিলাওয়াত করবা। আপনার বাচ্চায় নাতিনুসায় দেখতো আপনি বাড়িতে নামাজ পড়ডা, আপনার নাতিনুসায় বাচ্চায় দেখতো আপনি মুসল্লা বাড়িতে বিজাইতা, আপনার নাতি আপনার মুসল্লার উপরে দিয়ে হাঁটিয়ে যাইতো, আপনার মানে বাচ্চা বাচ্চি আপনার মুসল্লার উপরে দিয়ে হাঁটিয়ে যাক, কোনো বাধা নাই। হে সব বুঝতো যে এই বাড়িতে এইরকম নামাজ পড়া লাগে, নমাজ এইরকম পড়া লাগে, এই বস্তুটা হে বুঝতো, তার নলেজের মধ্যে আইতো যে এটা নমাজ পড়া লাগে। পড়ে আপনি ফরজ নমাজ আপনার মসজিদে গিয়া পড়েন, দেখানো পড়েন, সেখানে যাইন। আপনার আল্লাহু আকবার জমিনের মধ্যে যখন আওয়াজ ওই যাইব তখন আপনার দিলে বাড়ি মারতো যে আমি এখন নমাজ পড়তেই লাগবো, এটা আমার বাধ্যতামূলক। এ কথা করবো তো আমরা ইনশাল্লাহ। আর আমরা মা বোন রে আমরা বাড়ির হামেশা আমরা পর্দার মধ্যে রাখবো তো ইনশাল্লাহ। আমরা যখন খড়ি কুন্দালের মধ্যে লাগাইয়া জ্বালাইয়া ভাত রান্ধিবার লাগি মা বইনে খড়ি দিলে এই খড়িটা মানে বাঁচিয়া থাকেনি না, জ্বলিয়া আংরা হয়ে যায় পৌঁছায়। আপনি দিন রাত 24 ঘন্টা যদি ইবাদত করেন আর আপনার পরিবার আপনার বাচ্চা বাচ্চি যদি বেপরদায় থাকেন তাহলে আপনার সারা ইবাদত জ্বলিয়া এইরকম আঙ্গার হয়ে যাব, আপনি জিরো হইয়া যাইবা, আপনি কোনো পুঞ্জি লইয়া যাইতে পারতেন না। একদিন গিয়ে আফসোস করবা, হায় রে হায় সারা জিন্দগি আমি নামাজ পড়লাম, সারা জিন্দগি আল্লাহ বিল্লাহ করলাম, সারা জিন্দগি দান খয়রাত করলাম, ইনো আমি কিচ্ছু পাইলাম না। তার কারণে লগি আপনার বিবি বাচ্চা আপনার বেপরদায় রাখার কারণে এটা আঙ্গার হইয়া দুলিয়া যাইব কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে বুঝবার তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই ইনশাআল্লাহ ইমদাদুল্লাহ আয়ান আমরা দস্তার মধ্যে খাল ইনশাআল্লাহ এখন আরম্ভ হয়ে যাবে গিয়া। আর আমরা যারা কমিটির মানুষ আলহামদুলিল্লাহ সামনে আইও, আর যারা মানে এই ছাত্র যারা পাগড়ি পাইব তাদের অভিভাবক আমরা সামনে আই যাই। ভাই আমরা ছাত্র যারা আজকে পাগড়ি দেওয়াইলো তারা অভিভাবকের সামনে আইও। আর যে ছাত্রছাত্রী আপনার পাগড়ি পাইবা তার জন্য পর্দার আড়াল এনো ব্যবস্থা আছে, এর মধ্যে যেন আমরা খাড়া হইয়া কথাগুলো শুনি। আলহামদুলিল্লাহ। মানে বুরখা দেওয়া মানে এই বুরখাটা আপনার মেরে দেওয়া হয়েছে, কিন্তু এই বুরখার জরিয়ায় আপনার ফ্যামিলির সারা মানুষে কত বুঝতা বুরখা মানে পর্দা। বেটি মানুষ পর্দায় থাকতো, এক মেরে দিয়া বাকি সারাই এটারে মেসেজ দিবা যে পর্দা না করলে
আমি নামাজ পড়ি আমার নামাজে কামাই করায়। 3 নম্বর খাদিজা বেগম পিতা আব্দুল হাকিম 3 নম্বর খিরিখিরি হাকিম সাহেবের কে আসেনি না খাদিজার ইনো কে খাদিজার আসেনি ভাই আপনাদের এখানে অভিভাবক ভাই কই কি নাম আছে না রবিউল ইসলাম তুমি কোথায় আছো অতি সত্তর প্যান্ডেলের নিচে এসে যাও খাদিজা খাতুনের বস্তার মধ্যে তোমার হাতে নিয়ে নাও বাদে নূরজাহান বেগম পিতা হযরত আলী 2 নম্বর সাকরবস্তি অবতারি সাহেব আপনার নো আপনার মেয়ে হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আপনার বুঝছেন তো হুরকা দেওয়া মানে লাস্ট মানে এটা হাফিজ বানাইয়া লাস্টে কোয়া হইছে তো মরার আগ পর্যন্ত পর্দায় থাকা লাগে। অতি সত্তর স্টেজের সম্মুখে এসে যান। আচ্ছা বাদে এখন আমাদের আদরের পর্ব আছে। দিলাম আজকের সবার সভাপতি হযরত মাওলানা জাহিদুর রহমান সাহেব, ওনাকে আমাদের মাদ্রাসার সভাপতি হযরত ইলিয়াস আলী সাহেব একটি ফুলাম গামছালনে আদরিব। এখন আমাদের মুখ্য অতিথি আলহাজ হযরত কলমদার আলী বল্লস্কর সাহেব, ওনাকে ফুলাম গামছালে আদরিত জানাবো। মাদ্রাসার সভাপতি ইলিয়াস আলী সাহেব, নমাজ মানে পাক্কা আছেন জি মৌলানা ইমদাদুল ইসলাম সাহেব, আলী আহমদ সাহেব, আপনারা স্টেজে বসে দেন। তারপরে এখন মৌলানা ও কারি ইমদাদুল ইসলাম ইশাহাতি সাহেব, ওনাকে এখন ফুলাম গামছালনে আদরিত জানাবো। আমাদের এই অভ্যর্থনা কমিটির দনবরলী সাহেব, আহাদ আলী সাহেব, হাফেজ ও কারি আলী আহমদ বুলবুলি সাহেব, ওনাকে একটা ফুলাম গামছালে আদরিত জানাবো। মৌলানা খলিলুর রহমান সাহেব, বলিলাম আমাদের আরো অতিথি আছে, ওনারা আসতে দেরি হইতেছে, ওনাদেরকে আদরণীয় পর্বপাতে দেওয়া হবে। এখন আমাদের অভ্যর্থনা কমিটি আছে, অভ্যর্থনা কমিটির সভাপতি আব্দুল মালিক সাহেব কোথায় আছেন? আমি দেবো আব্দুল মালিক সাহেব, মুজিবুর রহমান সাহেব সম্পাদক, অভ্যর্থনা কমিটির কেশিয়ার আহাদ আলী সাহেব, ওনাকে এখন ফুলাম গামছালে আদরিত জানাবো। আমাদের মেহমান মেহমান হাফেজ কলমদার আলী বল্লস্কর সাহেব, মতিমের নাম এখন সদস্য আব্দুর রশিদ সাহেব এখানে আছেন। আরে মোলা স্যার মাহমুদুল্লাহ সাহেব, মাহমুদুল্লাহ সাহেব, মাহমুদুল্লাহ সুন্দর আলী সাহেব, সুন্দর বল হাফেজ সাইফুল ইসলাম সাহেব, সাইফুল কই গেলা হাফেজ আব্দুল সালাম সাহেব,
হাফিজ ইমামুজ্জামান সাহেব। আমাদের সম্পাদক আব্দুল হামিদ সাহেব আছে এখানে। আমাদের মাদ্রাসার সভাপতি ইলিয়াস আলী সাহেব। নাই ইলিয়াস না মুতিম ভাই দিবালে কইলাম মিলার নাম কোন একটা মুতিম ভাই একটা নাম তো দিবালে কইতে তোমারে বড় আচ্ছা এটা কো মারে নাম আছে হাফিজ আবু হুরায়রা সাহেব, মাস্টার নজরুল ইসলাম সাহেব। ইহরে দিলে না আগে তো না এই দিছে না ইলিয়াস শেখ আব্দুল মতিন সাহেব, আমাদের মাদ্রাসার সভাপতি সবাই আছে। আও এই সামনে আব্দুল মতিন সাহেব আমরা শেখ আইদুল সাহেব। তোমার কত দাও দিবি আব্দুল মতিন সাহেব, আমরা শিক্ষক শেখ সাহেব। আমাদের শনিবাজারের হুজুর হাফিজ রবিউল ইসলাম সাহেব উনি কই আছে? আমরা প্রেসিডেন্টে দিলাম আছে পরবর্তী তারা আইলে দিবা হ্যাঁ যিনারা বাকি আছে ওনাদেরকে পরে হাতে পর্ব দেওয়া হবে। তখন লোকে নেই। খাদিজা গল্পে চাপ থেকে ওনার ব্যস্তের মধ্যে বাকি ছিল এখানে হুজুর দিতেছে। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين
الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين يا ذا الجلال والإكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد إن الله بصير بالعباد يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله زندگی اول آخرت ظاهرہ باطنہ دخایا دخایا کنا شرکی بعداتی হাত দি পাও দি মুখ দি দিল দি ব্রেন দি অঙ্গ পতঙ্গ দি দিনের দুপুরে রাত্রের অন্ধকারে মৌলা যত গুনাহ করছি মৌলাই করিম সমস্ত গুনার বোঝা সামনে রাখিয়া তোমার এই মাহফিলের সামনে রাখিয়া হুফাজ کرام মুগল সামনে রাখিয়া উলামায়ে کرام মুগল সামনে রাখিয়া মাসুম বাচ্চাই নকল সামনে রাখিয়া আল্লাহ আজকের দিন আল্লাহ তা হুফাজ کرام মুগল হইছেন আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আজকে যারা রে ফাগড়ি দেওয়াইলো আল্লাহ এরার খবর খানটা মদিনা তৈবায় পৌঁছাইয়া দাও দস্তার মন্দির খবর খান মদিনা তৈবায় পৌঁছাইয়া দাও সোনার নবীর আনোয়ার চেহারা আমরা এই মাহফিলের মধ্যে ফলাইয়া দাও সোনার নবীর চেহারা আনোয়ার ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তুমি নালায়েক রে লায়েক বানাই দাও আল্লাহ আমরা নালায়েক তুমি লায়েক বানাই দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা গড় দে আবাদ করি দাও আল্লাহ আমরা বাচ্চা বাচ্চির হায়াতের দরাজ করে দাও আল্লাহ আমরা তো বালা মুসিবত আছে সমস্ত দূর করে দাও আল্লাহ নকরের জমিনের মধ্যে তুমি খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ নকরের জমিনের মধ্যে তুমি খায়ের বরকত নাজিল করে দাও নকরের জমিনের মধ্যে আল্লাহ দিন পর্যন্ত तमाम বালা মুসিবত দূর করে রাখো আল্লাহ আসমানের বালা আসমান উঠাইয়া নাও জমিনের বালা জমিনের মধ্যে ডাবাইয়া রাখো মানুষের মধ্যে মানুষের মহব্বত মিল করে দাও মানুষের মধ্যে মানুষের মিল মহব্বত পয়দা করে দাও ইয়া আল্লাহ এই জমিনটাকে যত পুরানা মানুষ গুজারিয়া গেছেন কি মৌলা তারা কবরটা তুমি জান্নাতের বাগ বানাই দে ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার মজিদ ভাই আল্লাহ বয়স্ক মানুষ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার দিলের মধ্যে আইছে মৌলা তা এখন বয়স্ক মানুষ এখন এই সময় নাই তোমার রাস্তাতে কাম করার এর বাদেও তোমার রাস্তার মধ্যে মানুষজন কাই মদাই মাছে মৌলা আমরা রে মৌত হাত থেকে মৌত তোমার রাস্তা